আমার আসলে প্র্যাকটিক্যাল, যেহেতু আমরা এভরিডে প্র্যাকটিস করি, আমারই কথা বলার কথা ছিল না। সো আমার এক ক্লায়েন্ট এসছে, ওর মা তো ছিল বাংলাদেশে খুব নাম করে একজন লিডার বা অনেক কিছু, আমি নাম বলবো না। ওর কিন্তু সত্যিকারই এখন রিফিউজি ক্লেম করা দরকার, রাইট? কিন্তু আইনের কারণে সে কিন্তু ইয়াতে পড়বে, রাইট, এই যে বা এই ঝামেলা পড়বে। এক্স্যাক্টলি। সো আপনার কথা ধরে আমার কাছে মনে হচ্ছে এটা আসলে খুব সিরিয়াসলি ইস্যু, যেটা আমি আগে নিজেও চিন্তা করি নাই। আপনি চমৎকার যে ইয়েগুলো লুফল গুলো এনেছেন, এটা সত্যি। সমস্যা হলো যে আমরা যখন একটা ল করি, লটা করবার কারণ হলো কিছু গেইন করবার, কিছু অ্যাচিভ করবার জন্য। কিন্তু এই জায়গাটা যে পার্টটা আমার কাছে মনে হয়েছে ডিফিকাল্ট পার্ট, সেটা হলো যে একটা কোয়াসি জুডিশিয়াল বডির থেকে একটা এক্সিকিউটিভ বডির কাছে ডিসক্রিশনারি পাওয়ারে নিয়ে যাওয়া। অর্থাৎ এক্সিকিউটিভ বডির কিন্তু এখন একটা পাওয়ার আছে যে আপনাকে দেবে অথবা দেবে না, এবং চান্সেস ফ্রম মাই এক্সপেরিয়েন্স এক্সিকিউটিভ বডি কিন্তু কখনোই মানে একটা কোয়াসি জুডিশিয়াল বডি আইআরবি বা ফেডারেল কোর্ট যেভাবে ডিসাইড করবে, অবভিয়াসলি একটা এক্সিকিউটিভ বডি সেভাবে ডিসাইড করবে না।